মডার্ন ড্রেসটা তোমার এই বডিতে কিরকম ম্যাচ করেছে সেটা আমি কাছ থেকে দেখবো না? আমি জানতাম তুমি আমার কোনো কথাই মানবে না। এত কাছ থেকে না আমি তোমায় কখনো দেখিনি বৌদি। কি দারুণ লাগছে তোমায় বৌদি। আমি তোমার মাঝে হারিয়ে যেতে চাই। তোমার প্রেমের জোয়ারে তুমি আমাকে ভাসিয়ে নিয়ে যাও। Beauty, my sweet darling, my sweetheart. বৌদি, কি হলো বিউটি? তুমি এভাবে চমকে উঠলে যে? আসল ব্যাপারটা আমাকে বুঝিয়ে বলো। বোঝাবার কিছু নেই রাঙা বাবু, আমার যা বোঝা তা আমি বুঝে নিয়েছি। দাদা, দাদা, কি হয়েছে রণবত? তুই আমার উপর ডাকছিস কেন? না না, কিচ্ছু হয়নি ধ্রুববাবু, কিচ্ছু না। বরং আপনার এই উকিল ভাইটির রোজ চোখের সর্বভ্রম হয়েছে। আপনি? হ্যাঁ আমি, ওই বিউটির মাস্তুতো দাদা। মাস্তুতো বলছেন কেন? আমার তো নিজের দাদা নেই। তুমি আমার আপন দাদা। আপন দাদা যদি হয় তাহলে তুমি ওনার নাম ধরে ডাকছো কেন বিউটি? ওটাই তো আধুনিক যুগের কালচার দাদা। একদম আধুনিক সমাজ, যে সমাজে ছোট মানুষ তার বড় দাদাকে উপযুক্ত সম্মান দিয়ে কথা বলতে জানে না, সেই সমাজের কথা বলতে আমার লজ্জা করে। আপনাদের রক্ষণশীলতা দেখে আমার লজ্জা লাগছে ধ্রুববাবু। What do you mean? I want to mean that বিউটি ভুল করেছে। ওই মহানগরী কলকাতার ডজন ডজন মানি মিলিয়নরা যারা ওই বিউটির পিছনে পাগলের মতো ঘুরে বেড়াতো, তাদের প্রেম ভালোবাসাকে উপেক্ষা করে বিউটি যে আপনার মতো একজন শিয়াল রাজার ঘর করতে এসেছে তার কোনো এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা ওই বিউটি কোনোদিনও দিতে পারবে না। না না না, আমি কিছুতেই সহ্য করবো না। হিন্দু শাস্ত্র মতে বিউটিকে যখন আমি বিয়ে করেছি তখন বিউটি হবে আমার ভাইদের মায়ের মতো। আমিও তো দিন রাত বৌদি করে একই কোথায় বলি দাদা। কি বলিস? বল তো বল, আশা নিরাশার দোলায় আমাকে না তুলিয়ে সত্যি করে বলতো তুই তোর বৌদিকে তুই কি বলিস? বৌদি, তুমি আমার মায়ের মতো। তোমার দু চোখে খুঁজে পেয়েছে আমার মমতাময় মায়ের স্নেহ। মুখে যেন ফুটে ওঠে মমতাময় মায়ের মধুর হাসি। আমি মাতৃস্নেহের কাঙাল বৌদি, আমাকে তোমার চরণে ঠাঁই দাও। এই নোংরা নাটক তোমরা বন্ধ করো। বাস্তব থেকে তো নাটকের সৃষ্টি হয় দাদা। সত্যি দাদা, আমার এই বৌদির গুণের কোনো তুলনা হয় না। আমার এই মাতৃস্নেহ বৌদির কথা, স্নেহ, মমতার দান আমি জীবনও ভুলবো না দাদা, জীবনও ভুলবো না। হ্যাঁ হ্যাঁ, দেখলাম 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 শুনলাম। তবে এবার আমি তোমায় কিছু বলি। কি বলবে? বাঙালি বাড়ির বউ হয়ে এই নির্লজ্জের মতো পোশাক করে ঘুরে বেড়াতে তোমার রুচিতে এতটুকু বাঁচছে না? আমার রুচি তো তোমাদের মতো ওর কাছে সেবা থেকে জন্ম হয়নি যে আমার রুচিতে বাঁধবে। আমি শিক্ষিত নাগরিকা, রুচির সঙ্গে তাল মিলিয়ে আমি যা খুশি তাই করতে পারি। না, আমার বিচ্ছিন্ন রুচির খিদে মেটাতে আধুনিক সভ্যতার সাথে তাল মিলিয়ে তুমি আমাদের বংশের মান সম্মানকে তুমি নষ্ট করতে পারবে না। তোমার মনে রাখা উচিত তুমি একজন বাঙালি পরিবারের গৃহবধূ, আর তার চেয়েও বড় পরিচয় আমার স্ত্রী। তোমার
আমি বকুলকে জিজ্ঞাসা করব কোথায় ওর শ্বশুর বাড়ি, কেনই বা ওর স্বামী। এসেছি বাবা। পুজোর পোশাক? হ্যাঁ বাবা, আজ লক্ষ্মী পুজো, তাই সারাদিন উপোস করে আমি সন্ধ্যেবেলায় লক্ষ্মী মায়ের পুজো করেছি। তুমি লক্ষ্মীর পুজো করেছো? চাকরানি বলে কি আমাকে পুজো করতে নেই? কেন কেন তুমি নিজেকে চাকরানি ভাবছো বকুল? ভবকে প্রসাদ দিলে না বকুল? আমাকেও অলক্ষীর প্রসাদ দাও বকুল। বৌমা অলক্ষীর মতো আমার সংসারটা অমঙ্গল করে চলেছে, তুমি লক্ষ্মীর আরাধনা করে আমার সংসারের মঙ্গল করছো, তাই প্রসাদ দাও মা। আজ তোমাকে আমি কয়েকটা কথা জিজ্ঞাসা করব বকুল, আশা করি তার যথাযথ উত্তর তুমি আমাকে দেবে। বাবা, কতদিন আগে তোমার বিয়ে হয়েছিল? আমার বিয়ে? সে তো অনেকদিন আগে। তোমার শ্বশুর বাড়িটা কোথায় মা? শ্বশুর বাড়ি? হ্যাঁ, না মানে আমি ঠিক মনে করতে পারছি না। বলতে পারছো না? না মানে আসলে অনেক ছোটবেলায় বিয়ে হয়েছে তো, শ্বশুর বাড়িটা যে কোথায় আমি বলতে পারছি না। তোমার শ্বশুর শাশুড়ি নেই বোধ হয়? আছি, আমার শ্বশুর শাশুড়ি সবাই আছে। তোমার স্বামীর নাম কি মা? হিন্দু বাড়ির বউ আমি। স্বামীর নাম কি মুখে কামতে আছে? বকুল, তোমার তো এত গুণ, রূপের কোনো তুলনা নেই, তাহলে তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে গেল কেন? আমি বলতে পারবো না মা, বলতে পারবো না। বকুল, নিশ্চয় তোমার স্বামী একটা লম্পট চরিত্রহীন, নইলে এমন একটা সতী সাথী স্ত্রীকে ছেড়ে কেউ পালাতে পারে? তোমার শ্বশুর শাশুড়ি মানুষ নন দানব, নইলে একটা লক্ষ্মী প্রতিমার মতো বৌমাকে ফেলে ঠিক কথা বলেছে, কিন্তু পারবো কেন? আমিও বলছি, কোথাও কখনো যদি নতুন দিদি স্বামীকে খুঁজে পাই, তবে গলায় চামচা দিয়ে গেলে দোহাই রামুদা, দোহাই। খাজানকে না থাকাই ভালো বকুল। সারাদিন লক্ষ্মী উপোস করে তোমার কিছুই খাওয়া হয়নি মা? যাচ্ছি মা। বাবা, আপনিও ঘরে চলুন, আমি আপনার জন্য দুধ গরম করে আনছি। আমার জন্য আর কত কষ্ট করবে বকুল? আমাকে ঠিক সময় মতো তুমি আমাকে খাইয়েছো। কটা সংসারে কজন বৌমা তাদের শ্বশুর শাশুড়ির প্রতি এই কর্তব্য করতে পারে তা তুমি বলতে পারো বকুল? অথচ তুমি একটা চাকরানি হয়ে। বাবা, তাই তো মাঝে মাঝে আমার বলতে বড্ড ইচ্ছে করে। তাহলে আমার আয়ু বোধ হয় আরো 10 বছর বেড়ে যেত। আমার আয়ু বোধ হয় আরো 10 মানুষটা বড় অভিমানী বকুল, শুধু তোমার মুখের দিকে চেয়ে মানুষটা এখনো সুস্থ আছে, তাই আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করে বলে বলছি বকুল, ওই অভিমানী মানুষটাকে ছেড়ে তুমি যদি এবার থেকে কোনোদিন কোথাও চলে যেও না মা, কোনোদিন কোথাও চলে যেও না। আমি আপনাকে কথা দিচ্ছি মা, আমি এই বাড়ি ছেড়ে কখনো যাব না। দাঁড়াও বকুল। কিছু বলবে বাবু? হ্যাঁ, পতিব্রতা সতী সাথী স্ত্রী তুমি। তাই তো তোমার বাসন্ত স্বামীর সামান্য অপমানকে তুমি সহ্য করতে পারো না, কিন্তু তার এই দুঃখটা হাহাকার তুমি কেমন করে সহ্য করছো বকুল? আমি যাই, আমার অনেক কাজ আছে।
সবার সামনে স্বামীকে আসামি দাঁড় করিয়ে বিবেকের চাবুক মেরে তার বুকের ভেতর তুমি জর্জরিত করে তুলেছ। আর সবার সামনে তুমি তাকে ভালো মানুষ চাইতে বলছো। স্বামী স্বামী আমার কাছে দেবতা। বাবু, দেবতা যদি, তাহলে তাহলে কেন তুমি সবার সামনে আমাকে দানব সাজিয়ে রেখেছো? দারুণ নয় গো, দারুণ নয়। আমার হৃদয় মন্দিরে আজীবন আমি তোমাকে দেবতা সাজিয়ে রাখতে চাই। কি লাভ হতো? পুজো যদি নাই দেবে, তাহলে হৃদয় কক্ষে দেবতা সাজিয়ে রেখে কি লাভ? আমি যে নিরুপায়। নিরুপায়? সম্পর্কের অধিকারে স্ত্রী তার স্বামীর কাছে আসবে, তাতেও সে নিরুপায়। কিন্তু কিন্তু যদি কোনোদিন আমার অকাল মৃত্যুময় টেনে নিয়ে যায়, সেদিন সেদিন আমার দেওয়া ওই সিঁদুর মাথায় নিয়ে সবার সামনে দাঁড়িয়ে বলতে পারবে তো আমার স্বামী জীবিত? তুমি চুপ করো। বেশ বকুল, বেশ, তবে তাই হোক। সেই দিনটার জন্য তুমি অপেক্ষা করে থাকো, যেদিন আমি এই মৃত্যু যন্ত্রণায় ছটফট করব। সেই দিন সত্য হবে রামুদার সেই চরম মুক্তি। যে স্বামী তার স্ত্রীর ভালো বোঝে না, সেই স্বামী থাকার চেয়ে না থাকা যে অনেক ভালো। বকুল, না থাকা অনেক ভালো। তুমি চুপ করো, তুমি চুপ করো। আমার জীবনকে আমি তোমাকে কখনোই হারিয়ে যেতে দেবো না গো। তাই তো আজ আমি স্বীকার করছি যে তুমি আমার ইহকাল পরকালের দেবতা। আর আমি তোমার জীবনের সঙ্গী, তোমার প্রিয়তমা স্ত্রী। আজ যখন সমস্ত ভয় দ্বিধা ভুলে তুমি আমার কাছে এসেছো, আজ থেকে তোমার সমস্ত দায়িত্ব আমার। এবার এসো, আমরা আজ থেকে শুরু করি নতুন জীবন। কে প্রথম কাছে এসেছি, প্রথম ভাঁজে দেখেছি, কিছুতেই পাই না ভেবে। প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম দেখেছি, কিছুতেই পাই না কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। দেখেছি কে আমাকে, কে দিয়েছে সায়া, আমার অনুরাগে কে গো দিশাহারা। কে দিয়েছে সারা, আর অনুরাগে কে গো দিশাহারা। কে প্রথম জাগালো স্রোতে ভেসেছি, তুমি না আমি। কে প্রথম কাছে এসেছি, প্রথম যে দেখেছি, কিছুতেই পাই না ভেবে। প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। সারা শুয়োরের বাচ্চা কৌতুকে রাখলি আমাকে চাপা থেকে চম্পা করে বানিয়ে দিয়েছে। তাই তো মাত্র 10 দিনের চাকরিতে আমি ইনকাম করেছি 10,000 টাকা।
জল আসছে কেন? এই চম্পা তুই অন্তরে ঘুমিয়ে থাক। সেই চম্পাটা কেঁদে কেঁদে বলছে, এই এই হারামজাদি চম্পা, একদম কাঁদবি না, একদম কাঁদবি না বলে দিচ্ছি। এখন আমি বাবুদের রাত চড়া মুখী রানী মিস চম্পাকলি ওইসব বাবুদের সামনার বাজারে মুঠো মুঠো যৌবন বিক্রি করাই আমার ডিউটি। কি নাইস লাগছে তোমায়, যেন দেখে মনে হচ্ছে ওই অজন্তা মহাচিত্রের এক জীবন্ত মডেল আমার সামনে। আমি তো যৌবনের মডেল হয়ে এমনি করে আমার আপনার মনের সেবা করতে চাই আর বলতে চাই, ধরেছি হাত লাইকা পাতাই তোমাকে বাবারি কি বলেছি আমি তোমায় সংবর্ধনা দেবো সেটা আমি ভেবে পাচ্ছি না। ও একটা নতুন কাজের আমি তোমাকে দায়িত্ব ভাবি। হ্যাঁ, নতুন কাজ। ওই পাগলা কঙ্কনকে তোমার মিথ্যে ভালোবাসার জালে জড়িয়ে তোমার বসে আনতে হবে। তারপর ও যখন তোমার নকল ভালোবাসার জালে একেবারে হাবুডুবু খাবে, ঠিক তখনই এই উইলটাতে একটা ছোট্ট করে সই করিয়ে নেবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? নিজের ভাইকে আপনি ঠকাবেন স্যার? জাস্ট শাট আপ, জাস্ট শাট আপ। ওই সৎমার ছেলে কখনো নিজের মায়ের পেটের ভাই হতে পারে না। শোনো চম্পাকলি, এই কাজটা করতে পারলে তুমি পাবে 10,000 টাকা। যদি না পারি তাহলে জানবো ওই চম্পাকলির বুকের মধু সব ফুরিয়ে গেছে। একটা পুরুষের মন জয় করার মতো নারী হৃদয় মিস চম্পাকলির মধ্যে নেই। মিস্টার কৌশিক লাহিড়ী, ইচ্ছা করলে চম্পাকলি তার রূপের আগুনে তোমাকে পুড়িয়ে মারতে পারে। ইচ্ছা করলে এই চম্পাকলি তার যৌবনের মতো পান করে তোমার মতো চম্পাকলিকে আমি পাগল করে দিতে পারি। আচার এই কঙ্কনকে আমি বাঁচাও! ওই হিংস্র দানবটা আমার দিকে তেড়ে আসছে। হাতে ওর বিষ পোড়া সিঁড়ি, ওই সিঁড়িটা আমাকে জোর করে ঢুকিয়ে দেবে। অসহ্য যন্ত্রণা! আমাকে রক্ষা করো! আমাকে রক্ষা করো! রক্ষা করো! পালাবি কোথায়? আয়, এদিকে আয় বলছি। আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না। বললি তোমার ওই ইঞ্জেকশনটা আমাকে দিও না গো। ওই ইঞ্জেকশনের যন্ত্রণা আমি সইতে পারে না। আর আমি কখনো রুম থেকে বাইরে বেরিয়ে আসবো না। এই যে আমি ভালো ছেলের মতো ঘুমিয়ে পড়লাম। ঘুমাবো কিনা পাগলা? তোর বসের উপর আমি তোর ঘুম কেড়ে নেবো। আর এই বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে তোকে আমি নরক যন্ত্রণা ভোগ করব। তোমার কোনো ভয় নেই না, এখন থেকে ওর সব দায়িত্ব আমার। না কোনো কিন্তু নয়, এতদিন যে কাজ তোমরা ইঞ্জেকশন আর চাবুক করে করতে পারোনি সে কাজ আমি হাসিল করব আমার এই ভালোবাসা দিয়ে। ভালোবাসা দিয়ে? এই পাশার
সেই পাষাণ ভেতরে তোমার হৃদয় গিয়ে পৌঁছায় না রমজান। এর জন্য আল্লাহকে জানাই আমার লাখো লাখো সেলাম সাহেব। আল্লাহ দোহাই আমার এই দিলটা পাথর না বললে অন্যের দিলে চাকু চালাবো কেমন করে বেন সাহেব? অন্যের সুখ হাসি আনন্দ কেড়ে নিয়ে এই পশ্চিমের টাকা দুহাত করে এই পাথর দিলটাকে খুশি করবো কেমন করে বেন সাহেব? এটাই তো রমজানের ডিউটি বেন সাহেব। এই রমজানের জন্য পুরো আপনি যখন দু চোখে পানি ঝরে তখন এই রমজানের দুই চোখ চকচক করে উঠে। যখন পুরো আপনি চাকুকে মনের যন্ত্রণায় ছটফট করে তখন এই রমজানের কত দিনটা দিলগুলো আক্রাসী হাসি বেন সাহেব, দিলগুলো অট্টাসী হাসি। রমজান মানুষ থেকে পুরোপুরি আজ অমানুষ হয়ে গেছে। তাতে মানুষের দুঃখ কষ্ট বেদনা ওর মনের মধ্যে আর কিচ্ছু নেই। তুমি হাওয়া হাত ধরে কোথায়? পাশের ঘরেই তো আমি তোমাকে নিয়ে লুকোচুরি খেলা খেলবো। কি বললি? হ্যাঁ, তুমি আমার বুকের দিকে তাকিয়ে দেখো, আমার উন্মত্ত ভরা যৌবন কেমন তোমাকে হাতছানি দিয়ে যাচ্ছি। এসো বাবু এসো, আমার বুকের সব মধু আজ তোমার। এই তো আমার বুকে। তোমার বুকে তো দেখতে পাচ্ছি আমার ময়নার জুমাত বাঁধা কান্না। তাহলে তাকিয়ে দেখো আমার মুখের দিকে। তোমার মুখের দিকে দেখতে পাচ্ছি আমার ময়নার করুণার ছবি। ময়নার করুণ দৃষ্টি। বন্ধ করো তোমার সততার নাম বলে গায়ে দিয়ে তুমি কিছুতেই তোমার চরিত্রকে ঢেকে রাখতে পারবে না। আমি আমার যৌবনের আগুন দিয়ে তোমার কামড়ের শিরায় শিরায় আগুন ধরিয়ে দেবো। এসো। আমার বোন ময়না বুকে জড়িয়ে ধরে বলতো, দাদা তুই আমাকে কোনোদিন ভুলে যাবি না তো? তুই ছাড়া আমার কেউ নেই রে। তখন আমি ঠিক এমনি করে বুকে জড়িয়ে ধরে বলতাম, কেন রে পাগলি, কেন ভুলে যাবো তোকে? আমি সারা জীবন আমার বুকের মাঝে আগুন রাখবি। কিন্তু পারিনি। আমার ময়নাকে আমার বুকের মাঝে আঁকড়ে রাখতে পারিনি। ও শয়তান চিল্লানি আমার বুক থেকে ময়নাকে ছিনিয়ে দিয়েছে। তুমি কি আমার ময়না হতে পারো না? চুপ করো। ময়না গো, তুমি কি আমার ময়নার মতো তোমার ফোঁটা দিয়ে বলতে পারো না? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা। কারণ তোমার মতো দেবতার চরণে কখনো আমার মতো বারবনিতা স্থান পেতে পারে না। কে বলে তুমি বারবনিতা? তুমি তো আমার হৃদয়ের মাঝে সত্য ফোঁটা অপরাজিত। আমি যে কলঙ্কিনী। দাদার কাছে বোন চিরস্নিগ্ধ নির্মল মন্দাকিনী। বোন ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি, তোর মতো কেউ প্রিয় নাই রে, তোর মতো কেউ প্রিয় নাই রে। নয়নমণি
জলও খেতে দেয় না। হয়তো কোনোদিন ময়নার মতো ওরা আমাকেও আমি বেঁচে থাকতে কৌশিক লাহিড়ী আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আজ থেকে আমি ছাড়া অন্য কারো হাতে তুমি কিচ্ছু খাবে না। ওরা যত ভয় তোমাকে দেখা, কোনো কাগজে তুমি ওদের সই করবে না। ওই শয়তান জারুইন তৈরি করে আমার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করতে চেয়েছে, কিন্তু আমি জীবিত থাকতে আমি আমার সম্পত্তি আমি আমার দাদাকে সই করবো না। তাহলে তুই আমার মরার জন্য প্রস্তুত হ রাসেল। কি হলো চম্পাবলী, তুমি কি তোমার যৌবনের জাল ফেলে একটা পাগলের হৃদয়কে স্বীকার করতে পারলে না? তবে কি আমাকে মেনে নিতে হবে মিস চম্পাবলীর যৌবনের মধু সব ফুরিয়ে গেছে? কিছু কিছু হারানোর মাঝেও যে এত সুখ, এত আনন্দ পাওয়া যায়, সেটা আমার জানা ছিল না। সেটা আমার জানা ছিল না। চম্পাবলী, ওই পাগলটার জন্য তোমার কোমল হৃদয় করলেও এই কৌশিক লাহিড়ীর পাষাণ হৃদয় কোনোদিনই বলবে না। ওই পাগলা, সই যখন করলি না তখন তোকে অযথা আমার বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই। এবার তুই মৃত্যুর জন্য প্রস্তুত হ রাসেল, মৃত্যুর জন্য প্রস্তুত হ। ইচ্ছে করছে এই অবস্থায় ওকে আমি একেবারে শেষ করে দিই। কৌশিক লাহিড়ী, এই পাগলটাকে মারলে তুমি একেবারে পড়তে সস্তাতে হবে। একটা পাগলের কাছে তোমাকে হেরে গেলে চলবে না। পাগলটার কাছে তোমাকে জিততেই হবে কৌশিক লাহিড়ী, তোমাকে জিততেই হবে। রমজান, রমজান, এই পাগলটা অজ্ঞান হয়ে পড়ে আছে, এই অবস্থায় রুমে পৌঁছে নেয়, আর জ্ঞান ফিরলে আমাকে একটু খবর দিবি। ওর সঙ্গে আমার বিশেষ বোঝাপড়া আছে, জানিয়ে যাবি। ঠিক আছে, আমি বলছিলাম কি, নাগের পাতায় এমন কিছু করে বসবেন না, এখানে খতম করে বসবেন না, তাহলে কিন্তু নিজেই ঠকে যাবে। কতগুলো অবাস্তব প্রশ্ন মাথায় আমার ঘুরপাক খাচ্ছে। করতে বস করতে এসে মিস চম্পাবলী নিজেই বস হয়ে গেল কেন? এত বিচিন্তিত করে ওই পাগলটা পঙ্গু করা গেল না কেন? তবে কি বিষয়ের মধ্যে কোনো ভেজাল? ঈশ্বরের আরে বাহ, আমি তো আমার নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না যে তুমি হঠাৎ আজ আমার বাড়িতে। ওই মিটমিটে শয়তান প্রভু গাঙ্গুলি চরম প্রতিশোধ নিতে আমার সন্দেহ ও বাড়ির চাকরানি অপুরের সঙ্গে গোপন সম্পর্ক আছে। তাই আমি চাই। কি চাও বলো? তুমি তো জানো তোমাকে সাহায্য করার জন্য আমি আমার জীবন পর্যন্ত বাজি রাখতে পারি। বলো। ওই চাকরানি বকুলটাকে গাঙ্গুলি বাড়িতে বিনিময়ে কৌশিক লাহিড়ী কি পাবে?